আসসালামু আলাইকুম। আজকে আমরা আমার পছন্দের একটি কাঁঠাল গাছ থেকে একটি কাঁঠালের মুচি আকারের কাঁঠাল নিয়ে অন্য গাছে গ্রাফটিং করার চেষ্টা করব। ইনশাল্লাহ দেখি কিরকম ফলাফল পাই। জাতীয় ফল হিসাবে কাঁঠালের প্রতি আমাদের আগ্রহ সেই প্রাচীনকাল থেকেই। তাই আমিও কাঁঠাল প্রেমী। যেখানেই কাঁঠাল দেখি কাঁঠাল গাছ দেখি তা নিয়ে ছোটোখাটো কাজ করতে আমার বেশ ভালোই লাগে। আমার পছন্দের গাছ থেকে একটি কাঁঠালের মুচি সুন্দরভাবে কেটে নিলাম। আর অবশ্যই খেয়াল রাখবেন যে ছুরিটা দিয়ে বা যে ব্লেডটা দিয়ে কাটবেন তা জীবাণুনাশক দিয়ে পূর্বেই এটা জীবাণুমুক্ত করে নেবেন। মুচিটাকে সুন্দরভাবে কেটে সাইজ করে নেব যেন অন্য গাছের মাঝে সুন্দরভাবে বসাতে পারি। এখন আমাদের কিছু উপকরণ একসাথে করে নিতে হবে। এখানে আমি কিছু গোবর নিলাম, যা অনেক দিন আমাদের সংগ্রহে ছিল, আর কিছু পরিমাণ ছাই নিব। এখন আমাদের গোবর এবং ছাই মিশিয়ে একটি পেস্ট তৈরি করে নিতে হবে। যে মুচিটা আমরা সাইজ করে নিয়েছিলাম তার মাপ অনুযায়ী অপর গাছটিতে এটা সুন্দরভাবে যেন বসাতে পারি সে অনুযায়ী কেটে নিতে হবে। অবশ্যই খেয়াল রাখতে হবে যেন দুটি একসাথে মিশে যায়, যেন কোনো গ্যাপ না থাকে। এখন একটু লক্ষ্য রাখুন আমরা কিভাবে এই গাছটিকে সুন্দরভাবে কেটে নিই। এটাই হলো এই কলমের মেন পয়েন্ট। এটা অবশ্যই খেয়াল রাখতে হবে, তা না হয় আপনাদের প্রজেক্ট ফেল হবে। এখানে আমি ভালোভাবে চেক করে নিচ্ছি এটা সুন্দরভাবে মিশলো কিনা সেই গাছটির সাথে। আমার গাছটা কাটা একদম কমপ্লিট। এখন আমি সুন্দরভাবে সেই মুচিটা লাগিয়ে দিয়ে এমনভাবে আমি সেই পেস্টটি, গোবর মেশানো পেস্টটি লাগাবো যেন এটার ভিতর কোনো বাতাস চলাচল না করতে পারে। অবশ্যই যথেষ্ট সতর্কতার সাথে আমাদের এই কাজটি করতে হবে। তারপর আমি এটা একটি সুতি কাপড় দিয়ে সুন্দরভাবে ঢেকে দেব। এমনভাবে রাখবো যেন বাতাস বা ঝড় তুফান আসলেও সেই মুচিটা কোনো ক্ষয়ক্ষতি না হয়। দেখুন আমি কীভাবে বাঁধতেছি। সুন্দরভাবে বেঁধে দেবেন, তাহলে অবশ্যই আপনারা ভালো ফলাফল পাবেন। হ্যাঁ, এখন আমাদের বাঁধা কমপ্লিট। এখন শুধু সময়ের অপেক্ষা। দেখি আল্লাহ আমাদের রিজিকে কী রাখলো। আর মাঝে মাঝে যদি বৃষ্টি না হয় আপনারা এনে বাজারে যে হাত স্প্রেগুলো পাওয়া যায় এই স্প্রেগুলো দিয়ে স্প্রে করে দিতে পারেন মাঝে মাঝে। 2 মাস পর আসলাম আমরা সেই আমাদের কাঁঠাল গাছের কাছে, যার মাঝে আমরা আমাদের কাঁঠালটি কলপ করেছিলাম। আলহামদুলিল্লাহ আমাদের কাঁঠাল দেখুন কত সুন্দর হয়েছে। এখন শুধু দেখি তার মাঝে কোনো পোকামাকড় আক্রমণ করেছে কিনা। আলহামদুলিল্লাহ আমাদের কাঁঠালটা খুবই সুন্দর হয়েছে এবং তার যাত্রা অনেক সুন্দর। আপনারাও চেষ্টা করবেন, ইনশাল্লাহ সফল হবেন। তবে একটু ধৈর্য নেবেন, ধৈর্য ছাড়া কোনো কাজই সুন্দর হবে না। দেখুন মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে আমাদের কাঁঠালটা।